আমরা এখন দেখব স্টোরেজ অ্যান্ড ফাইল স্ট্রাকচার, কীভাবে আমাদের ডাটাগুলো যেগুলো আমরা টেবিল ক্রিয়েট করলাম ফিজিক্যালি কীভাবে স্টোরেজগুলো কাজ করে সেগুলো আমরা দেখব এখন। তো এখানে আমাদের যেটা পাবো স্টোরেজ অ্যান্ড ফাইল স্ট্রাকচারের মধ্যে এখানে ওভারভিউ অফ ফিজিক্যাল স্টোরেজ মিডিয়াগুলো নিয়ে কথা বলবো। ম্যাগনেটিক ডিস্ক, RAID কি এবং কীভাবে কাজ করে সেটা দেখব। টেরিটরি স্টোরেজ, টার্টিয়ারি স্টোরেজ অ্যাক্সেস, ফাইল অর্গানাইজেশন অফ রেকর্ডস ইন ফাইল, ডাটা ডিকশনারি স্টোরেজ। আমরা ফাইল অর্গানাইজেশন পরের ভিডিওতে দেখবো, আমরা স্টোরেজ অ্যাক্সেস পদ্ধতি দেখবো এখানে। ক্লাসিফিকেশন অফ ফিজিক্যাল স্টোরেজ মিডিয়া যেরকম হার্ড ডিস্ক আমরা জানি স্টোরেজ মিডিয়া, র্যাম একটা স্টোরেজ মিডিয়া। তো এগুলো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, সেগুলো দেখবো কিসের উপর বেসিস করে ক্লাসিফিকেশন করা হয়। স্পিড উইথ হুইচ ডাটা ক্যান বি অ্যাক্সেস, স্পিডের উপর নির্ভর করে ক্লাসিফিকেশন করা হয়। কস্ট পার ইউনিট অফ ডাটা, প্রত্যেক ডাটা ইউনিট স্টোর করার জন্য কত কস্ট হয়, কত দাম পড়বে, কত খরচ পড়বে সেটার উপর নির্ভর করে। আর রিলায়েবিলিটি মানে এটা কতটুকু রিলায়েবল। ডাটা লস অন পাওয়ার ফেলিওর অর সিস্টেম ক্র্যাশ, ফিজিক্যাল ফেলিওর অফ দ্য স্টোরেজ ডিভাইস যদি ফিজিক্যালি ফেল করে তাহলে কী হবে সেগুলোও আমরা দেখব। এটার উপর নির্ভর করেও আমাদের ক্লাসিফিকেশন হয়। ক্যান ডিফারেন্সিয়েট স্টোরেজ ইনটু ভোলাটাইল স্টোরেজ, লস কন্টেন্ট হোয়েন পাওয়ার ইজ সুইচ অফ। ভোলাটাইল স্টোরেজ যেমন আমরা কম্পিউটার র্যামে যা সেভ করব কম্পিউটার অফ করার সাথে সাথে চলে যাবে। নন ভোলাটাইল স্টোরেজ যেমন হার্ড ডিস্ক, কন্টেন্ট পারসিস্ট ইভেন হোয়েন পাওয়ার ইজ সুইচড অফ। ইনক্লুড সেকেন্ডারি অ্যান্ড টার্টিয়ারি স্টোরেজ অ্যাজ ওয়েল অ্যাজ বেটার ব্যাকআপ মেইন মেমোরি। তো ফিজিক্যাল স্টোরেজ মিডিয়ার মধ্যে ক্যাশ একটা ফিজিক্যাল স্টোরেজ মিডিয়া। ফাস্টার অ্যান্ড মোস্ট কস্টলি ফর্ম অফ স্টোরেজ, ভোলাটাইল, ম্যানেজ বাই দ্য কম্পিউটার সিস্টেম হার্ডওয়্যার। এটা আমরা যখন কোনো পিসি কিনি বা কম্পিউটার কিনি তখন জানি যে ক্যাশ মেমোরি বলে একটা কথা আছে, এবং এটা খুবই কস্টলি এবং ক্যাশ মেমোরি সবচাইতে ফাস্টেস্ট মেমোরি। ক্যাশ যত বেশি হবে কম্পিউটারের স্পিড তত বেশি হবে। আরেকটা আছে মেইন মেমোরি যেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ফাস্ট অ্যাক্সেস 10 সেকেন্ড টু 100 সেকেন্ড অফ hundreds of nanoseconds, 1 nanosecond is 10 to the power -9 seconds, মানে এত ন্যানো সেকেন্ডের মধ্যে ডাটা অ্যাক্সেস করতে পারে। জেনারেলি টু স্মল অর টু এক্সপেন্সিভ টু স্টোর দ্য এন্টায়ার ডাটাবেস আমাদের যেহেতু টেরাবাইটস অফ ডাটা হতে পারে, এটা মেইন মেমোরিতে রাখা খুবই এক্সপেন্সিভ, কারণ এই মেইন মেমোরি র্যামের দাম অনেক বেশি। ক্যাপাসিটি অফ আপ টু ফিউ বাইটস ওয়াইডলি ইউজড কারেন্টলি, ক্যাপাসিটি হ্যাভ গন আপ অ্যান্ড পার বাইট কস্ট হ্যাভ ডিক্রিজড। এখন আমাদের কস্ট ক্যাপাসিটিও বেড়ে গেছে, আমার টেরাবাইটসও রাখতে পারি র্যাম হিসাবে, এবং দামও কমে গেছে। স্টিডিলি অ্যান্ড র্যাপিডলি, রাফ ফ্যাক্টর অফ 2 every 2 to 3 years, ফ্যাক্টর অফ 2 মানে 2 থেকে 3 বছরের মধ্যে দাম হাফ হয়ে যাচ্ছে। ভোলাটাইল, কন্টেন্ট অফ মেইন মেমোরি আর ইউজুয়ালি লস্ট ইফ দ্য পাওয়ার ফেলিওর অর সিস্টেম ক্র্যাশ অকার্স। যদি সিস্টেম ক্র্যাশ হয় তাহলে এর কন্টেন্টগুলো লস হয়। আরেকটা আছে ফ্ল্যাশ মেমোরি। ডাটা সার্ভাইভ পাওয়ার ফেল করলে ডাটা সার্ভাইভ করে। ডাটা ক্যান বি রাইটেন অ্যাট এ লোকেশন অনলি ওয়ান্স, বাট লোকেশন ক্যান বি ইরেজড অ্যান্ড রিটার্ন টু এগেইন। তো ক্যান সাপোর্ট অনলি লিমিটেড নাম্বার 10K to 1M of write or erase cycle. Erase of memory has to be done at an entire bank of memory. Reads are roughly as fast as main memory, মোটামুটি মেইন মেমোরির মতোই ফাস্ট, বাট রাইটস আর স্লো, রাইটগুলো স্লো, ফিউ মাইক্রোসেকেন্ড লাগে। ইরেজ ইজ স্লোয়ার, ইরেজ আরও স্লো। ওয়াইডলি ইউজড ইন এমবেডেড ডিভাইস সাচ এজ ডিজিটাল ক্যামেরা, ফোন, USB কি। তো আমরা যে USB ড্রাইভ যেটা ইউজ করি সেটাই হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। এটার একটু ফাস্টার, হার্ড ডিস্কের চেয়ে ফাস্টার, কিন্তু র্যামের চাইতে স্লো। আরেকটা আছে আমাদের ম্যাগনেটিক ডিস্ক হচ্ছে ডাটা স্টোরড অন এ স্পিনিং ডিস্ক অ্যান্ড রিড রাইট ম্যাগনেটিক্যালি, যেটা আমাদের হার্ড ডিস্কটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক। প্রাইমারি মিডিয়াম ফর লং টার্ম স্টোরেজ অফ ডাটা, টাইপিক্যালি স্টোর এন্টায়ার ডাটাবেস। সব ফুল ডাটাবেসকে স্টোর করার জন্য আমরা হার্ড ডিস্ক ইউজ করে থাকি। ডাটা মাস্ট বি মুভ ফ্রম ডিস্ক টু মেইন মেমোরি ফর অ্যাক্সেস অ্যান্ড রাইটেন ব্যাক ফর স্টোরেজ, মাস্ট স্লোয়ার অ্যাক্সেস দ্যান দ্য মেইন মেমোরি। এটা মেইন মেমোরি চেয়ে স্লোয়ার। Direct access, possible to read data on disk in any order unlike magnetic tape, তার মানে আমরা র্যান্ডম অ্যাক্সেস করতে পারি, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করতে পারি। ডাইরেক্টলি অ্যাড্রেসে গিয়ে আমরা ডাটা রিট্রিভ করে নিয়ে আসছি। ক্যাপাসিটি রেঞ্জ আপ টু রাফলি 1 TB অ্যাজ অফ 2009, কিন্তু এখানে মাল্টিপল টেরাবাইটসে এখন ইউজ করা যায়। মাস লঙ্গার ক্যাপাসিটি অ্যান্ড কস্ট বাইট দ্যান মেইন মেমোরি, ফ্ল্যাশ মেমোরি।
অনেক ক্যাপাসিটি বেশি এবং দামও কম, গ্রোয়িং কনস্ট্যান্টলি অ্যান্ড র্যাপিডলি উইথ টেকনোলজি ইমপ্রুভস, ফ্যাক্টর অফ 2 ফর গ্রোয়িং, মানে এই বছর যদি 1 টেরা থাকে 2-3 বছরের মধ্যে 4 টেরা হয়ে যাচ্ছে একই দামের মধ্যে। সার্ভাইভস পাওয়ার ফেলিওর অ্যান্ড সিস্টেম ক্র্যাশ এবং পাওয়ার ফেলিওর হলেও ডাটা থাকে। ডিস্ক ফেলিওর ক্যান ডিস্ট্রয় ডাটা বাট ইজ রিয়েল, ডিস্ক যদি ফেল করে তাহলে তো ডাটা ডিস্ট্রয় হয়ে যায়। আরেকটা আছে অপটিক্যাল স্টোরেজ, নন ভোলাটাইল হার্ড ডিস্কের মতোই, ডাটা ইজ রিড অপটিক্যালি ফ্রম এ স্পিনিং ডিস্ক ইউজিং এ লেজার, যেমন সিডি রম বা ডিভিডি বা ব্লুরে, এগুলো হচ্ছে অপটিক্যাল ডিস্ক। সিডি রমের ক্যাপাসিটি 640 MB এবং ডিভিডি 4.7 to 17 GB পর্যন্ত হয়ে থাকে, আর ব্লুরে ডিস্ক হচ্ছে 27 GB to 54 GB পর্যন্ত হয়ে থাকে। তো রাইট ওয়ান রিড ম্যানি, অপটিক্যাল ডিস্ক ইউজ ফর আর্কাইভিং স্টোরেজ, সিডি একবার লিখে রাখা যায়, তারপরে আবার ওইটা বারবার রিড করা যায়। মাল্টিপল রাইট ভার্সন আছে যেগুলো সিডির, সেগুলোতে রিড রাইট বারবার করা যায়। ডিভিডি র্যাম আর ডিভিডি RW এগুলো এরকম লেখা থাকবে ডিভিডির উপরে, তার মানে রিড রাইট করা যাবে। আর শুধু আর লেখা থাকলে রাইট ওয়ান্স রিড অনলি হয়ে যাবে। রিডস অ্যান্ড রাইটস আর স্লোয়ার দেন উইথ ম্যাগনেটিক ডিস্কের সাথে স্লো। জিউক বক্স সিস্টেমস with larger number of removable disks, a few drives and mechanism automatic loading unloading of disk available for store large volume of data. Jukebox নামে একটা সিস্টেম আছে যেখানে প্রচুর এরকম ডিভিডি সিডি বা ব্লুরে রাখা যায় এবং সেখান থেকে অটোমেটিক্যালি লেখাও যায় এবং মেনটেনও করা যায়। তারপরে হচ্ছে টেপ স্টোরেজ, নন ভোলাটাইল, ইউজ প্রাইমারি ফর ব্যাকআপ, টু রিকভার ফ্রম ডিস্ক ফেলিওর অর ফর আর্কাইভাল ডাটা। সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, এখানে র্যান্ডম অ্যাক্সেস করা যায় না, এটা সবসময় সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হয়, মাস স্লোয়ার দেন ডিস্ক, অনেক স্লো ডিস্কের চাইতে। ভেরি হাই ক্যাপাসিটি, কিন্তু এটা সুবিধা হচ্ছে প্রচুর ক্যাপাসিটি আছে যেখানে আমরা খুব কম দামে বেশি পরিমাণ ডাটা স্টোর করে রাখতে পারি। টেপ ক্যান বি রিমুভ ফ্রম ড্রাইভ, স্টোরেজ কস্ট মাস চিপার দেন ডিস্ক বাট ড্রাইভস আর এক্সপেন্সিভ। যেটা দিয়ে এই টেপটাকে রিড করা হয় সেটা খুব দামি, কিন্তু এটার যে টেপ যেটা সেটা কম দামি। টেপ জুকবক্স অ্যাভেলেবল ফর স্টোরিং ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডাটা, হান্ড্রেডস অফ টেরাবাইটস, এ টেরাবাইট ইকুয়ালস টু এত বাইট, টু ইভেন মাল্টিপল পেটাবাইট, মানে 1000 টেরাবাইটসে 1 পেটাবাইট। তো টেপ ড্রাইভটা ইউজুয়ালি ইউজ করা হয় ডাটা ব্যাকআপ নিয়ে রাখার জন্য। তো স্টোরেজ হায়ারার্কিটা কি? প্রথম ফাস্ট এবং কস্টের দিক থেকে হাই হচ্ছে ক্যাশ, তারপর মেইন মেমোরি, তারপর ফ্ল্যাশ মেমোরি, তারপর ম্যাগনেটিক ডিস্ক, তারপর অপটিক্যাল ডিস্ক, তারপরে ম্যাগনেটিক টেপ। স্টোরেজ হায়ারার্কি থেকে প্রাইমারি স্টোরেজ হচ্ছে ফাস্টার মিডিয়া বাট ভোলাটাইল, ক্যাশ, মেইন মেমোরি, এগুলো হচ্ছে ডাটা পাওয়ার ফেলিওর হলে সাথে সাথে চলে যাবে, কিন্তু ফাস্টার অ্যাক্সেস হচ্ছে ফাস্টার। যে কোনো প্রোগ্রাম রান করতে হলে আগে ক্যাশ বা মেইন মেমোরিতে নিয়ে রাখতে হয়। সেকেন্ডারি স্টোরেজ, নেক্সট লেভেল ইন হায়ারার্কি, নন ভোলাটাইল, মডারেটলি ফাস্ট অ্যাক্সেস টাইম, কল অনলাইন স্টোরেজ, এটাকে অনলাইন স্টোরেজ বলা হয়, ফ্ল্যাশ মেমোরি, ম্যাগনেটিক ডিস্ক। আর টার্টিয়ারি স্টোরেজ, লোয়েস্ট লেভেল ইন হায়ারার্কি, নন ভোলাটাইল, স্লো অ্যাক্সেস টাইম, অলসো কল অফলাইন স্টোরেজ, যেমন ম্যাগনেটিক টেপ, অপটিক্যাল স্টোরেজ, এগুলোকে অফলাইন স্টোরেজ বলে। আর হার্ড ডিস্ক স্টাডিজ, এগুলো হচ্ছে অনলাইন স্টোরেজ। তো একটা ম্যাগনেটিক ডিস্ক হার্ড ডিস্ক কীভাবে কাজ করে সেটা আমরা দেখি। এটা হচ্ছে চিত্র দেখা যাচ্ছে, তার ভিতরে আমরা যদি হার্ড ডিস্কটাকে খুলি দেখা যাবে এরকম একটা আর্ম আছে, এই আর্মের সাথে এই যে ইগুলো আছে এগুলো হচ্ছে রিড এবং রাইট হেড, এটা দিয়ে এই ডিস্কের উপরে লেখে, আর এগুলো হচ্ছে আর্ম, আর এটা ডিস্ক ঘুরতে থাকে এবং যে ডিস্ক যত বেশি ঘুরবে তার স্পিড তত বেশি হবে, এই জন্য আমরা বলি RPM, যেমন 750 RPM, এটা ফাস্টার। আবার যদি কেউ বলে যে 1600 RPM, তার মানে ওইটা আরও ফাস্টার। তো এই RPM-এর উপর নির্ভর করবে এটা কত দ্রুত ঘুরতেছে ডিস্কটা। তো এটাকে বলে প্লেটার এইটাকে, আর এটা হচ্ছে সিলিন্ডার, এরকমভাবে সিলিন্ডার বলা হয়। আর সিলিন্ডারের প্রত্যেকটা সিলিন্ডারের মধ্যে আবার এক একটা ভাগ আছে, সেটাকে বলে সেক্টর। আর ট্র্যাক, এই লাইনটাকে বলে ট্র্যাক। তো আমাদের ডাটা স্টোর করে কোথায়? প্রত্যেক সিলিন্ডার কোন সিলিন্ডারে, কোন সেক্টরে, কোন ট্র্যাকে রাখা হয়েছে সেই রেফারেন্সগুলো রেখে দেয় ডাটা স্টোর করার জন্য এবং সেখান থেকে অ্যাক্সেস করে নিয়ে আসে। সো ম্যাগনেটিক ডিস্কের রিড রাইট হেড পজিশনড ভেরি ক্লোজ টু দ্য প্যাটার সারফেসের সাথে খুব যুক্ত থাকে। রিড রাইট ম্যাগনেটিক্যালি এনকোডেড ইনফরমেশনগুলো ম্যাগনেটিক্যালি ওখানে রাইট করে। সারফেস অফ প্ল্যাটার ডিভাইডেড ইন্টু সার্কুলার ট্র্যাক, ওই যে ট্র্যাকটা দেখলাম ট্র্যাক, ওভার 50K 100K ট্র্যাক পার প্যাটার অন
টাইপিক্যাল হার্ড ডিস্ক। একটা ট্র্যাকের মধ্যে এতকে 50K থেকে 100K পর্যন্ত ডাটা রাখা যেতে পারে। ইচ ট্র্যাক ইজ ডিভাইডেড ইনটু সেক্টর, প্রত্যেকটা ট্র্যাককে আবার সেক্টরে ভাগ করা হয়। দ্য সেক্টর ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা দ্যাট ক্যান বি রিড অর রাইট, স্মলেস্ট ইউনিট যে অংশটুকু রিড এবং রাইট করা যাবে। সেক্টর সাইজ টাইপিক্যালি 512 বাইট। তো টাইপিক্যাল সেক্টর পার ট্র্যাক 500 থেকে 1000 সেক্টর হয়, অর ইনার ট্র্যাক 1000 থেকে 2000 হয় আউটার ট্র্যাকে। কারণ হচ্ছে আমাদের যে ডিস্কটা আছে এই ভিতরের দিকে ছোট, কিন্তু আস্তে আস্তে যখন বাড়ে তো ভিতরের দিকে কম থাকে, 500 থেকে 1000 থাকে, কিন্তু বাইরের দিকে 1000 থেকে 2000 পর্যন্ত থাকতে পারে। তো রিড রাইট এ সেক্টর, ডিস্ক আর্ম সুইং টু পজিশন হেড অন রাইট ট্র্যাক, এক ট্র্যাকে নিয়ে যায়। তারপরে ডিস্ক পিন কন্টিনিউয়াসলি ডাটা ইজ রিড অ্যান্ড রাইট অ্যাজ এ সেক্টর পাসেস আন্ডার দ্য হেড, সেক্টর যখন হেডের নিচ দিয়ে যায় তখনই ওই সেক্টর থেকে ডাটাটা রিড রাইট করে। So these hard disk assemblies, multiple disk palette on a single spindle 1 to 5 usually থাকে, one head per platter mounted on a common arm. Cylinder I consist of I track of all the pallets. Cylinder একটা সিলিন্ডার যদি সিলিন্ডার 1 বলা হয় তাহলে ফার্স্ট ট্র্যাকের সবগুলোকে নিয়ে একটা সিলিন্ডার তৈরি হবে। তো আর্লিয়ার জেনারেশন ডিস্ক ওয়্যার সাসসেপ্টিবল টু হেড ক্র্যাশ, আগেকার ডিস্কগুলো হেড ক্র্যাশের সমস্যা ছিল। সারফেস অফ আর্লিয়ার ম্যাগনেটিক ডিস্ক হেড মেটাল অক্সাইড কোটিং হুইচ কুড ডিসইন্টিগ্রেট অন হেড ক্র্যাশ অ্যান্ড ড্যামেজ অল ডাটা অন ডিস্ক। আগের ডিস্ক ক্র্যাশ করতো বেশি এবং ওই যেখানে ক্র্যাশ করতো ওই ডাটাগুলো নষ্ট হয়ে যেত। কারেন্ট জেনারেশন ডিস্ক আর লেস সাসসেপ্টিবল টু সাস ডিসঅ্যাস্ট্রাস ফেলিয়ার্স, although individual sector may get corrupted, sector corrupt হতে পারে। ডিস্ক কন্ট্রোলার ইন্টারফেস বিটুইন দ্য কম্পিউটার সিস্টেম অ্যান্ড ডিস্ক ড্রাইভার হার্ডওয়্যার, এই কন্ট্রোলার হচ্ছে একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটা আমাদের অপারেটিং সিস্টেমের মাধ্যমে ডিস্কে ইনস্ট্রাকশন পাঠাতে পারে এবং ইনস্ট্রাকশন নিতে পারে। সো অ্যাকসেপ্ট হাই লেভেল কমান্ড টু রিড অর রাইট সেক্টরস, initiate actions such as moving the disk arm to the right track and actually reading or writing the data, computes and attach checksums to each sector to verify the data is read and back correctly. Checksum একটা অ্যাড করে। if data is corrupted with every high probability sector checksums won't match computed checksum, তার মানে আমাদের চেকসাম যদি না মিলে তাহলে বলবো ডাটা করাপ্ট করছে। ensure successful writing by reading back sector after writing it, perform রিম্যাপিং অফ ব্যাড সেক্টর, রিম্যাপিং অফ ব্যাক সেক্টর এই ডিস্ক কন্ট্রোলার এই কাজগুলো করে থাকে। ডিস্ক সাব সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম বাস, আমরা নিশ্চয়ই বাস দেখেছি হয়তো। ডিস্ক কন্ট্রোলার একটা হার্ডওয়্যার পার্ট এবং এটার সাথে বিভিন্ন ডিস্কগুলো কানেক্টেড থাকে। যখন আমরা ডিস্কের সাথে আমরা একটা বাস দিয়ে এই কন্ট্রোলারের সাথে কানেক্ট করে দেই, আবার কন্ট্রোলার থেকে আরেকটা সিস্টেমের সাথে কানেক্ট থাকে। সো মাল্টিপল ডিস্ক কানেক্টেড টু এ কম্পিউটার সিস্টেম থ্রু এ কন্ট্রোলার, একাধিক ডিস্ক কানেক্ট করা যায়, আমরা পিসিতে 2 থেকে 3টা হার্ড ডিস্ক লাগাইতে পারি। সো কন্ট্রোলার ফাংশনালিটি চেকসাম ব্যাড সেক্টর রিম্যাপিং often carried out by individual disk, reduce load on controller. Disk interface standard family যেগুলো আছে আটা হার্ড ডিস্ক বলে থাকি আমরা, এটি অ্যাডাপ্টার যেটার ফুল ফর্ম, রেঞ্জ অফ স্ট্যান্ডার্ড, তারপর সাটা সিরিয়াল আটা মানে সিরিয়াল এটি অ্যাডাপ্টার, তারপর স্ক্যাজি স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারকানেকশন রেঞ্জ অফ স্ট্যান্ডার্ড, তার সাস সিরিয়াল অ্যাটাচ স্কাজি, এটা হচ্ছে সাস সিস্টেম, সেভারাল ভেরিয়েন্ট অফ ইচ স্ট্যান্ডার্ড, ডিফারেন্ট স্পিড অ্যান্ড ক্যাপাবিলিটি। তো আমরা এরকম আমরা হয়তো শুনেছি হার্ড ডিস্ক, সাতা হার্ড ডিস্ক, আটা হার্ড ডিস্ক, কাজি হার্ড ডিস্ক, সাস হার্ড ডিস্ক, তো এগুলো হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের এইভাবে ডাটাগুলো ম্যানেজ করে সে। তো ডিস্ক সাব সিস্টেমের মধ্যে ডিস্ক ইউজুয়ালি কানেক্টেড ডাইরেক্টলি টু দ্য কম্পিউটার সিস্টেম। ইন স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক স্যান, এটা এক ধরনের স্টোরেজকে ম্যানেজ করা হয়। বড় বড় কর্পোরেশনগুলো যেমন টেলিকমগুলো স্যান বা ব্যাঙ্কগুলো স্যান ইউজ করে। স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক অনেকগুলো হার্ড ডিস্ক একসাথে কানেক্টেড থাকে। এ লার্জ নাম্বার অফ ডিস্ক আর কানেক্টেড বাই হাই স্পিড নেটওয়ার্ক টু এ নাম্বার অফ সার্ভার্স। তো একটা কমন আমরা দেখতে পারি এরকম বিশাল বিশাল র্যাক থাকে হার্ড ডিস্কের, বিশেষ করে গুগল, ফেসবুক এদের এরকম বিশাল বিশাল র্যাক আছে হার্ড ডিস্কের। সেই হার্ড ডিস্কগুলোকে স্যানের মাধ্যমে অ্যাক্সেস করা হয় একটা নেটওয়ার্ক, হাই স্পিড নেটওয়ার্কের মাধ্যমে সবগুলো ডিসকানেক্টেড থাকে এবং সেগুলোকে আমরা যখন প্রয়োজন পড়ে লিখতে পারি এবং এই একই হার্ড ডিস্ক বিভিন্ন সার্ভার অ্যাক্সেস করতে পারে, তাদের জন্য অ্যালোকেট করতে পারে যে এই দুইটা হার্ড ডিস্ক এই সার্ভারের জন্য, এই দুইটা হার্ড ডিস্ক এই সার্ভারের জন্য। সো এই নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ, একটা আছে ন্যাস, নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ। নেটওয়ার্ক স্টোরেজ প্রোভাইড এ ফাইল সিস্টেম ইন্টারফেস ইউজিং এ নেটওয়ার্ক ফাইল সিস্টেম প্রোটোকল। নেটওয়ার্ক ফাইল সিস্টেম প্রোটোকলের মধ্যে নেটওয়ার্কে
স্টোরেজগুলো অ্যাটাচ করে ইনস্টেড অফ প্রোভাইডিং এ ডিস্ক সিস্টেম ইন্টারফেস। ডিস্ক সিস্টেম ইন্টারফেস চাইতে একটা ফাইল সিস্টেমের সাথে কানেক্টেড থাকে এবং সেখানে আমরা অ্যাসাইন করে দিতে পারি যে কোন সার্ভার কোন অংশটুকু ইউজ করবে। আর এখন দেখবো আমার পারফরমেন্স মেজারমেন্ট অফ ডিস্কের পারফরমেন্স কীভাবে মেজার করা হয়। অ্যাক্সেস টাইম, একটা ফার্স্ট কনসিডার করা হয় অ্যাক্সেস টাইম, দ্য টাইম ইট টেক্স ফ্রম হোয়েন এ রিড অর রাইট রিকোয়েস্ট ইজ ইস্যুড টু হোয়েন ডাটা ট্রান্সফার বিগিন। এবং একটা কমান্ড দেওয়া হলো যে এখন একটা রিড বা রাইট করতে হবে, ওইখান থেকে ডাটা রিটার্ন করা পর্যন্ত যে টাইমটা সেটাকে বলে অ্যাক্সেস টাইম। যে যত বেশি অ্যাক্সেস টাইম নেবে সে তত বেশি স্লো। আর হচ্ছে সিক টাইম, টাইম ইট টেক টু রিপজিশনিং দ্য আর্ম ওভার দ্য কারেক্ট ট্র্যাকে পজিশন করতে, হেডটাকে পজিশন করতে কতক্ষণ টাইম নেয় সেটাকে বলে সিক টাইম। অ্যাভারেজ সিক টাইম ইজ 1 থেকে 2, দ্য ওয়ার্স্ট কেস সিক টাইম would be 1/3 of all track had the same number of sectors and we ignore the time to start and stop the arm movement. 4 to 10 millisecond on typical disk, সাধারণ ডিস্কে 4 to 10 মিলিসেকেন্ড লাগে। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে রোটেশন লেটেন্সি, টাইম ইট টেক্স ফর দ্য সেক্টর টু বি অ্যাক্সেস to appear under the head. Average latency is half of the worst case latency, 4 to 11 millisecond on typical disks, যেমন 5400 RPM to 15000 RPM পর্যন্ত। RPM হচ্ছে রোটেশন পার মিনিটে কতবার রোটেট করে। ডাটা ট্রান্সফার রেটটা কি সেটাও একটা ক্রাইটেরিয়া, দ্য রেট অ্যাট হুইচ ডাটা ক্যান বি রিট্রিভ ফ্রম অর স্টোর টু দ্য ডিস্ক, 25 to 100 MB per second max rate, lower for inner track. Multiple disks can share a controller, so rate that controller can handle is also important. যেমন আমাদের যে কন্ট্রোলারগুলো যেমন সাতা আটা এগুলো যেগুলো আছে, সাতা ইউজ করতে পারে 150 MB পার সেকেন্ড ডাটা ট্রান্সফার করতে পারে, সাতা 3 GB বা 300 MB পার সেকেন্ড করতে পারে। আলট্রা 320 SCSI যেটা আছে সেটা 320 MB পার সেকেন্ড ট্রান্সফার করতে পারে, সাস করতে পারে 3 থেকে 4 GB পার সেকেন্ড। এটা খুব স্পিডি এবং এটা বড় বড় সার্ভারের সাথে লাগানো থাকে। তো ফাইবার চ্যানেল FC 2 GB to 4 GB, এটা হচ্ছে 256 to 512 MB পার সেকেন্ড ট্রান্সফার করতে পারে। তো আমাদের হাই স্পিড সার্ভারের সাথে সাস কন্ট্রোলার লাগানো হয়। তো এইগুলো ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে আমরা বলতে পারি ডিস্কের পারফরমেন্স কী, আমাদের অ্যাপ্লিকেশন ডাটা রিট্রিভাল কত ফাস্টার হবে। মিন টাইম টু ফেলিওর, একটা আছে মিন টাইম টু ফেলিওর, MTTF বলা হয় এটাকে। দ্য অ্যাভারেজ টাইম দ্য ডিস্ক ইজ এক্সপেক্টেড টু রান কন্টিনিউয়াসলি উইদাউট এনি ফেলিওর, যে কত টাইম সে কোনো ফেলিওর ছাড়াই রান করতে পারবে সেটা। টাইপিক্যালি একটা ডিস্কের 3 থেকে 5 বছর সে কোনো ফেলিওর ছাড়াই রান করতে পারে, এটা হচ্ছে মিন টাইম টু ফেলিওর 3 to 5 years. Probability of failure of new disk is quite low, corresponding to a theoretical MTTF of 5 lakhs to 12 lakhs hours for a new disk। মানে একটা নতুন ডিস্কের লাইফ টাইম হচ্ছে 5 লাখ থেকে 12 লাখ ঘন্টা। সো MTTF of 12 lakh hours for a new disk mean that given 100 relatively new disk, 1000 new disk, on an average one will fail every 1200 hours, 1200 ঘন্টার মধ্যে যে কোনো একটা ফেল করতে পারে। MTTF decrease as disk ages, তো ডিস্ক যত বয়স হয় তত MTTF এটাও ডিক্রিজ করবে। অপটিমাইজেশন অফ ডিস্ক ব্লক অ্যাক্সেস, ব্লকটা কি আগে জেনে নেই। ব্লক হচ্ছে এ কন্টিগুয়াস সিকোয়েন্স অফ সেক্টরস ফ্রম এ সিঙ্গল ট্র্যাক, ডাটা ইজ ট্রান্সফার বিটুইন ডিস্ক অ্যান্ড দ্য মেইন মেমোরি ইন ব্লকস। একটা ব্লক হিসেবে এক ব্লক ডাটা নিয়ে এসে ট্রান্সফার করা হয়। সাইজ রেঞ্জ ফ্রম 512 বাইট টু সেভারেল কিলোবাইট। স্মলার ব্লক মোর ট্রান্সফার মোর ফ্রম ডিস্ক, লার্জার ব্লক মোর স্পেস ওয়াস্টেড ডিউ টু পার্শিয়ালি ফিল্ড ব্লকের জন্য এগুলো হচ্ছে আমাদের স্টোরেজ নষ্ট হয়। টাইপিক্যালি ব্লক সাইজ টু বি রেঞ্জ ফ্রম 4 to 16 কিলোবাইট। এইগুলো আমরা ডাটাবেস সার্ভারে আমরা যখন ডাটাবেস নিয়ে কাজ করব তখন এই ব্লক সাইজগুলো আমাদের সেট করতে হবে হাই পারফরমেন্সের জন্য, পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য। ডিস্ক আর্ম স্কেজুলিং অ্যালগোরিদম অর্ডার পেন্ডিং অ্যাক্সেস টু দ্য ট্র্যাক সো দ্যাট দ্য ডিস্ক আর্ম মুভমেন্ট ইজ মিনিমাইজ। এভালুয়েটর অ্যালগোরিদম, এটা একটা অ্যালগোরিদম আছে, ইনার ট্র্যাক, আউটার ট্র্যাক, R6, R3, R1, R5, R2, R4, এভাবে এলিভেটর অ্যালগোরিদমটা ইউজ করা হয়। অপটিমাইজেশন অফ ডিস্ক ব্লক অ্যাক্সেস এ ফাইল অর্গানাইজেশন, অপটিমাইজ ব্লক অ্যাক্সেস টাইম বাই অর্গানাইজিং দ্য ব্লক টু corresponding to new data will be accessed. Store related information on the same or nearly cylinders.
রিলেটেড ইনফরমেশনগুলো সেম এবং নিয়ারলি সিলিন্ডারে স্টোর করে রাখা হয়। ফাইল মে গেট ফ্র্যাগমেন্টেড ওভার টাইম। ফ্র্যাগমেন্টেড মানে একই ফাইল বিভিন্ন জায়গায় স্টোর হতে পারে, তো এটা ফ্র্যাগমেন্টেড। এটা ডিফ্র্যাগমেন্ট করতে হয় যাতে তারা কাছাকাছি থাকে এবং খুব দ্রুত অ্যাক্সেস করা যেতে পারে। সো ইফ ডাটা ইজ ইনসার্টেড টু আর ডিলিটেড ফ্রম দ্য ফাইল, অর কখন হয় যখন ডাটা নতুন ইনসার্ট করা হলো, আগে একটা ফাইল এখানে ক্রিয়েট করা হয়েছিল এভাবে, পরে আবার যখন ইনসার্ট করা হবে সেটা হয়তো এখানে লেখা হয়েছে, বা যদি ডিলিট করা হয় এটা হয়তো ডিলিট করে দেওয়া হয়েছে, এখানে ফ্র্যাগমেন্ট হয়ে গেল। অর ফ্রি ব্লকস অন ডিস্ক আর স্ক্যাটার্ড। ফ্রি ব্লক স্ক্যাটার্ড অ্যান্ড নিউলি ক্রিয়েটেড ফাইল হ্যাজ ইটস ওন ব্লক স্ক্যাটার্ড ওভার দ্য ডিস্ক। সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস টু দ্য ফ্র্যাগমেন্টেড ফাইল রেজাল্ট ইন ইনক্রিজ ডিস্ক আর্ম মুভমেন্ট। সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হলে এটা ডিস্ক আর্ম মুভমেন্টটা ইনক্রিজ করে এবং পারফরমেন্স স্লো হয়ে যায়। সাম সিস্টেম হ্যাভ ইউটিলিটি টু ডিফ্র্যাগমেন্ট দ্য ফাইল সিস্টেমস ইন অর্ডার টু স্পিড আপ দ্য ফাইল অ্যাক্সেস। আমরা উইন্ডোজে দেখতে পারি অ্যাক্সেসরিজের মধ্যে আছে ডিফ্র্যাগমেন্ট নামে একটা ইউটিলিটি, যেটা দিয়ে আমাদের হার্ড ডিস্ক দেখতে পারি যে কোথায় ফ্র্যাগমেন্টেড হয়ে আছে ফাইলগুলো, সেগুলো ডিফ্র্যাগমেন্ট করতে পারি। এরকম সব অপারেটিং সিস্টেমেই ডিফ্র্যাগমেন্টের জন্য টুলস বা ইউটিলিটি আছে। অপটিমাইজেশন অফ ডিস্ক ব্লক অ্যাক্সেস। Non-volatile write buffer speed up disk writes by writing block to non-volatile RAM buffer immediately. এটা স্পিড আপ করে ফেলে। Non-volatile RAM, battery backed up RAM or flash memory. Even if power failure, data is safe and will be written to disk when the power returns. Controller then write to the disk whenever the disk has no other request or request has been pending for some time. Database operation that require data to be safely stored before continuing can continue without waiting for data to be written to the disk. Writes can be reordered to minimize disk arm movement. A log disk, a disk devoted to write a sequential log of block update, used exactly like non-volatile RAM. Write to log disk is very fast since no seeks are required, no need for special hardware. File system typically reorder write to disk to improve performance. So journaling file systems write data in safe order to NVRAM or log disk. Reordering with journaling risk of corruption of file data. আমাদের একটা মেকানিজম আছে যার মধ্যে আমরা ডাটাগুলো আমরা লগে লিখতে পারি, বা ভার্চুয়াল মেমোরি যেটা আমরা বলি ভার্চুয়াল মেমোরিতে লিখে রাখতে পারি এবং এই ভার্চুয়াল মেমোরি থেকে খুব দ্রুত নিয়ে আসতে পারি। এখন থেকে ফ্ল্যাশ স্টোরেজ, নর ফ্ল্যাশ ভার্সেস ন্যান ফ্ল্যাশ। একটা হচ্ছে নর ফ্ল্যাশ আর একটা হচ্ছে ন্যান ফ্ল্যাশ। NAND flash কি used widely for storage since it is much cheaper than NOR flash, require page at a time read, page wise, page হচ্ছে 512 বাইট টু 4 KB। আমরা যে ভার্চুয়াল মেমোরি ইউজ করি, আমরা যে উইন্ডোজে যদি দেখে থাকি যে আমাদের ভার্চুয়াল মেমোরি সেট আপ আছে, সেই ভার্চুয়াল মেমোরি হচ্ছে পেজ সেট আপ। এই একটা পেজ মানে হচ্ছে একটা সাইজ অফ ডাটা, সেটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। ট্রান্সফার রেট অ্যারাউন্ড 20 MB per second 20 MB. Solid state disk use multiple flash storage device to provide higher transfer rate of 100 to 200 MB per second. Erase is very slow, 1 to 2 millisecond. Erase block contain multiple pages. Remapping of logical page address to physical page address. Avoid waiting for erase. ট্রান্সলেশন টেবিল আছে একটা, ট্র্যাক ম্যাপিং, ট্র্যাকগুলো ম্যাপ করে রাখে। অলসো স্টোরড ইন এ লেভেল ফিল্ড অফ ফ্ল্যাশ পেজ। রিম্যাপিং ক্যারিড আউট বাই ফ্ল্যাশ ট্রান্সলেশন লেয়ার। ফ্ল্যাশ ট্রান্সলেশন লেয়ার থাকে, সেটার মাধ্যমে ক্যারিড আউট করা হয় যে কীভাবে রিম্যাপিংটা হবে। আফটার 1 লাখ টু 1 মিলিয়ন ইরেজ ব্লক বিকাম আনরিলায়েবল অ্যান্ড ক্যানট বি ইউজড। ফ্ল্যাশ মেমোরির এই একটা সমস্যা। ওয়্যার লেভেলিং। এখন দেখি অপটিক্যাল ডিস্ক রিড অনলি মেমোরি CD-ROM, রিমুভ ডিস্ক এত, সিক টাইম 100 মিলিসেকেন্ড, হায়ার লেটেন্সি 300 MB, লোয়ার ডাটা ট্রান্সফার রেট। এবং ডিজিটাল ভিডিও ডিস্ক ডিভিডি হয়েছে এত, আমরা সবাই জানি, একটু ডিটেলে বলার কিছু নাই। রেকর্ড ওয়ান্স ভার্সন CDR আর পপুলার। ডাটা ক্যান অনলি রাইট ওয়ান্স অ্যান্ড ক্যানট বি ইরেজড। হাই ক্যাপাসিটি অ্যান্ড লং টাইম লাইফ টাইম ইউজড ফর আর্কাইভাল স্টোরেজ। এগুলো আমরা অপটিক্যাল ডিস্ক নিয়ে থাকি। তারপর হচ্ছে ম্যাগনেটিক টেপ, হোল্ড লার্জ ভলিউম অফ ডাটা অ্যান্ড প্রোভাইড হাই ট্রান্সফার রেট, ফিউ GB ফর দ্যাট। ডিজিটাল অডিও ট্যাপ, ডিজিটাল অডিও ট্যাপ সাপোর্ট 10 to 40 GB with DLT, digital linear tab format. The transfer rate from few to 10 seconds of MB per second. Tapes are cheap but cost of drive is very high. Very
slow access time in comparison to magnetic and optical disc, limited to sequential access. Some format provide faster SIC 10 second of second at cost of lower capacity. Used mainly for backup, for storage of infrequent use information, and as of offline medium for transferring information from one system to another. Tape disc jukebox used for very large capacity storage, multi petabyte মানে 1000 টেরাবাইটসে 1 পেটাবাইট জন্য ট্যাব জুকবক্স ইউজ করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।